প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রছাত্রীদের। একজন নয়, দুজন নয়, একাধিক ছাত্রী এমন গুরুতর অভিযোগ করল। তাদের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছেন। এরপর সোমবার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। মারধর করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তুলল ছাত্রীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছিলেন ওই শিক্ষক। অভিযোগ, ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক মাস ধরেই। এরপর বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানায় বিষয়টি। তারপরই স্কুলে উপস্থিত হন অভিভাবকরা। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। অভিভাবকদের প্রশ্নে যথাযথ কোনো উত্তর প্রধান শিক্ষক না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিত হন কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। পুলিশের সামনে প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। দীর্ঘ 1 ঘন্টা সময় অতিক্রম করার পর থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। নবম শ্রেণীর এক ছাত্রী বলেন, কোনো বাহানা দিয়ে ডাকে, তারপর গলা টেপে পেটে টাচ করে। ছোট মেয়েদেরও ছাড়ে না। বাজে কথা বলে, খালি বলে আলাদা দেখা করবি, পড়ার কথা আছে, কিন্তু কিছুই থাকে না। নবম শ্রেণীর আরও এক ছাত্রী বলেন, স্যার যদি এমন করে কি করবে বলুন তো, ভয় লাগে। অনেক ছাত্রী আছে যারা শুধু ক্লাসে আসে পরীক্ষার সময়। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বলেন, স্যার ক্লাসে ঢুকে মেয়েদের কাছে ডাকে, ছেলেদের ডাকে না। যে ছেলে ক্লাসের টপার তাকেও মারে, মেয়েদের কিছুই বলে না। স্যার মেয়েদের ডেকে কোলে বসায়, তারপর গলা টেপে উল্টোপাল্টা জায়গায় হাত দেয়। কিছুদিন ধরেই চলছে, আমরা সাহস করে বলতে পারি না। প্রধান শিক্ষক বলেন, আমার কিছুই বলার নেই। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদকর্মী। আমাকে কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন, তো আমি এসেছি। তারপর যেটুকু আমার আগে পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরাও ছিলেন। তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম, আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম, মানে দ্বিতীয় বাড়ি বলা হয়। তো সেখানে যাদের কাছে আমরা নির্ঝঞ্ঝাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই, তারা যদি এরকম নরখাদক হয়ে যায়, তো তার শাস্তি তো অবশ্যই হয়ে যেত। কিন্তু লিখিত থেকে জানানি, ও বলছে সে বলছে, কিন্তু আজকে যেভাবে বৃহৎ আকার ধারণ করলো, এখনও আমি যারা অভিভাবিকা ছিলেন আমাকে যারা জানিয়েছেন, আমি বললাম যে লিখিত দিতে, এইভাবে আবেগে হয় না। কারণ একজন দুজন করতে করতে ওই 50 জন, কাল 45 জন, তারপরে 35 জন, কমে সব কমে যাবে। লিখিত না দিলে তো কোনো কিছু হবে না। আপনার কি কিছু বলার নেই? আপনার কিছু বলার আছে? ও নতুন এসছে, এবার আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ছি। আমি ক্লাস 9-এ পড়ি, রোল নাম্বার আমার 1। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণজোর দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এখানে স্কুলে আসে শুধু পরীক্ষার সময়, স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না? হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না? আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেড স্যারের উপর? স্যার মানে বিভিন্ন সুদীপা ঘোরে, ক্লাস 9। মানে স্যার, হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না। আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে